এখন ঘড়ির কাঁটায় দুপুর 3:02 হলো। তো একটু দাঁড়িয়েছিলাম ওই জায়গাটায়, বাড়ি থেকে বেরোনোর সময় ক্যামেরাটা জাস্ট লাগিয়েই বেরিয়েছিলাম। যখন চালু করলাম দেখলাম পজিশনটা অনেকটাই নিচে আছে, মানে শুধু ককপিটটা নিচ্ছে, রাস্তাটা নিচ্ছে না। তো ওইখানে দাঁড়িয়ে একটু অ্যাডজাস্ট করলাম। তো দুপুরেই আজকে একটু বেরিয়েছি। সকালবেলা তো জানো ভিডিও এডিটের জন্যে রাত্রি জেগে এডিটটা করতে হয়, সেহেতু সকালে উঠতে পারিনি। তো ভাবলাম একটু দুপুরেই বেরোনো যাক। তো বাইক রাইড করার অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনো টাইম হয় না, অ্যাকচুয়ালি মুড অন থাকলেই বাইকের চাবি অন। তো আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি, কারণ এই জায়গাটা ক্রস করে যাই, যেহেতু হাই রোড তো একটু ক্রস করে নিই তারপরে বলছি। তো এই রাস্তাটা চলে যাচ্ছে কলকাতার দিকে, আর আমি নিলাম ডান দিক। তো এই রাস্তাটা যাচ্ছে, আশা করি জানো সবাই, যারা জানো না বলে দিই, এই রাস্তাটা যাচ্ছে আপ টু খড়গপুর, মেদিনীপুর, একদম মুম্বাই রোডে উঠবো। আগেও এই রাস্তা দিয়ে গিয়েছি, তোমরা হয়তো দেখেছো, বাট যারা নতুন তাদেরকে বলে দিই, তারা যদি এই রুটে আসে, এইটা হচ্ছে ওই যে কলকাতা থেকে রোডটা আসছে একদম চেন্নাই মুম্বাই, এটাই রোড। তো আজকে আমি কোথায় যাব, আজকে যাব অ্যাকচুয়ালি মনে মনে ভেবে রেখেছি যাব। তো পুরোটাই ডিপেন্ড করবে ওয়েদারের ওপরে। কদিন তো ওয়েদারের জন্য বেরোতেই পারিনি আমি, নাটকীয়ভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি। তো আজকে সকাল থেকেই দেখলাম রোদরা কনস্ট্যান্টলি আছে, ওয়েদারটা ঠিকঠাক আছে। তো সেহেতু ভাবলাম বেরোনোই যাক, ভয়ের তেমন কোনো কারণ নেই। বলা যায় না আবার কোথা থেকে কালো মেঘ চলে আসবে, ওয়েদারটা পুরো যা ইচ্ছে তাই হয়ে যাবে আবার। ওই জন্যই বললাম পুরোটাই ডিপেন্ড করছে ওয়েদারের ওপরে। যদি ওয়েদার ঠিক থাকে যাব। তো যাব বলতে পারো মেদিনীপুরের মধ্যে বেস্ট দুর্গা পুজোগুলো ওইখানেই হয়। অ্যাকচুয়ালি কলকাতার পরে যদি ভালো দুর্গা পুজো কোথাও হয়, সেটা আমি যতটা জানি সেটা হচ্ছে ওইখানেই। 2024-এ আমি গিয়েছিলাম, ঠাকুর দেখতে গিয়েছিলাম দুর্গা পুজোর সময়। আশা করি বুঝতে পেরে গেছো মেদিনীপুরের কথা বলতেই পশ্চিম মেদিনীপুর। তো আজকে ওই পশ্চিম মেদিনীপুরই যাব। বাট আগের বছর গিয়ে তোমরা বিশ্বাস করবে না, 1 থেকে 2 কিলোমিটার পুরো জাম হয়ে আছে, পা রাখার জায়গা ছাড়া আর একটা মানুষ গোলার জায়গা নেই। মানে বাইকে ধরো যাচ্ছ, দুপাশে পা রাখার জায়গা ছাড়া মানুষ গোলার জায়গা নেই, এমনই পরিস্থিতি। মোটর সাইকেল 4 চাকা করে পুরো একদম সে যা ইচ্ছে তাই অবস্থা হয়ে গেছে রোডটার। এমনি খারাপ রোড, তার ওপর আবার এত জাম 1-2 কিলোমিটারের মতো। এত অস্বস্তি হচ্ছিল আগের বছর, মানে আমার নতুন বাইক ছিল, ভাবছিলাম এই জায়গা থেকে বেরোনোর পরে সেকেন্ড টাইম যদি আসি ঠাকুর দেখতে, তো কোনোদিনও আর রাতের বেলা আসবো না। কারণ পশ্চিম মেদিনীপুরে রাতের বেলা বহু দূর দূর থেকে লোক আসে, মানুষজন আসে ওইখানে ঠাকুর দেখতে। 1টা-1:30টা হবে, তখন গিয়ে দেখলাম ভিড়টা একটু কমেছে। পুজোর সিজনটা সত্যি বলতে খুব অ্যাক্সিডেন্ট হয়, খুবই অ্যাক্সিডেন্ট হয়। আমি আগের বছর যে পশ্চিম মেদিনীপুর ঠাকুর দেখতে গিয়েছিলাম, তখন কটা বাজে, তখন 2:30-3টে বাজে। ওই পাশ থেকে আপ টু পাঁশকুড়া অবধি আসতে আসতে, ম্যাচোগ্রাম অবধি আসতে আসতে 3খানা অ্যাক্সিডেন্ট দেখলাম, মানে স্বচক্ষে দেখিনি, হয়ে গেছে। তারপরে আমরা পাস করছি জায়গাগুলো দিয়ে, তো দেখে বুঝতে পারলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। তো একটা সবে হয়েছিল, তাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। মানে পুজোর সময় কিছু কিছু ছেলেদের এত উৎপাত বেড়ে যায়। আগের বছর ঠিক এই জায়গাটাতেই পুরো এখনও ভালো মতোই মনে আছে, এই জায়গাটাতেই আমি যাচ্ছি। সামান্য কত, আমার স্পিড ছিল তখন 60, একটা মানে পালসার 200, আমার হ্যান্ডেল বার থেকে জাস্ট এতটা কাট মারলো, কাট মেরে চলে গেল। অ্যাকচুয়ালি ওই দিক পুরো ফাঁকা ছিল, ও হয়তো ওই পাশ দিয়ে যেতে পারতো, কিন্তু কাট মেরে আমার সাইড দিয়ে সামনে দিয়ে গিয়ে সোজা যেভাবে রানিয়ে গেল, নেই করে 100 অ্যাবাভ স্পিড ছিল। ঠিক আছে, মানে এইগুলোই ভয় লাগে। তুমি ঠিক চালাবে, ওই আগের বারেও যেমন হয়েছিল, আগের বারে তোমাকে ভিডিওটাই বললাম, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পিছন থেকে এসে এমন মারলো, আমার কিছু বাইকের পার্টস বেঁকে গিয়েছিল। তারপরে আমি সেগুলো ঠিক করেছি। কিছু দাগ তো এখনও রিমুভ করা যায়নি, ওইগুলো রিমুভ করাও যাবে না। তো সেহেতু বলছি পুজোর সময় ভাই, সবাইকেই বলছি যারা পুজোর সময় বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরোবে, আসতে চলো ভাই। যেহেতু তুমি রাতের বেলা একটা বাইক চালাচ্ছ, দিনের বেলার ভিজিবিলিটি আলাদা, রাতের বেলার ভিজিবিলিটি আলাদা, অতটা পারফেক্ট হয় না। সেহেতু একটু দেখে বাইক চালাও,
কারণ তুমি ধরো এই রোড দিয়ে যাচ্ছ, ওই রোড দিকে যখন গাড়িগুলো আসছে তোমার চোখে ডাইরেক্ট সেই গাড়ির লাইটগুলো পড়ছে, সেহেতু একটা ভিজিবিলিটির প্রবলেম তো হবেই, তুমি ঠিক মতো দেখতে পাবে না, অসুবিধা তো হবেই। ওই জন্য রাতের বেলা বেশি অ্যাক্সিডেন্টগুলো হয়। আমি সবাইকেই বলি ভাই বাইক চালাও, 100 কেন 200তেও চালাও, দিনের বেলা চালাও, রোড বুঝে চালাও, মানুষজন দেখে চালাও, গাড়ি বুঝে চালাও। কিন্তু সেই জায়গায় তুমি যদি একটা পুজোর বাজারে রাস্তায় গাড়ি ভর্তি, তুমি কাট মেরে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছ, তো অ্যাক্সিডেন্ট তো হবেই। হয়তো ও পড়বে না, ওর হ্যান্ডেল বার লেগে হয়তো না লাগলেও, এইটা যদি একজন নতুন ড্রাইভার হতো সে হয়তো আনব্যালেন্সড হয়ে পড়ে যেতেই পারতো। ওই জন্যে বলছি দেখে চালাও ভাই, এত তাড়াহুড়ো নেই যে তোমার জন্য কেউ ওয়েট করছে না, প্যান্ডেল আছে, প্যান্ডেলের জায়গায় ঠাকুর আছে, ঠাকুরের জায়গায় দেখে শুনে বাইক চালাবে দুর্গাপুজোর টাইমটাতে। এটাই তোমাদেরকে একটা মেসেজ দিলাম আমি। তারপরে কিছু কিছু ছেলের মানে এত উৎপাতরা আছে যে একটা ধরো জাম, আগের বছর যে একটা বলছি এক্সপিরিয়েন্সটা হয়েছে, দেখতে পাচ্ছে জাম, আগে পিছে সব দিকে জাম, বাইক নিয়ে থ্রটল বাড়িয়ে দাঁড়িয়ে, গাড়ি ধরো নিউট্রালে আছে, থ্রটল বাড়িয়ে কানের সামনে অস্বস্তিকর হচ্ছে, একটা কোনো কাজ নেই করে যাচ্ছে। আরে ভাই দেখতে পাচ্ছিস জাম, সামনেও জাম পিছনেও জাম, ঠিক আছে, হর্ন মেরে যাচ্ছে কে। এখনও কিছু কিছু মানুষের মানে মানুষ বলা যায় না, ওরা ইয়ং ছেলে ভাই, ছেলেদের বাইক চালানো অনেক বাকি আছে। একটা প্রপার রাইডার হতে ভাই অনেক কিছু ডিসিপ্লিন নিয়ম ফলো করতে হয়, যেইগুলো এখনকার দিনে কোনো ছেলের মধ্যেই নেই। হয়তো সেটা আমারও মধ্যে নেই, আমিও অনেক সময় কিছু কিছু ভুল করি, কিন্তু সেই ভুলগুলো থেকে শিখি। যেমন আগের যে ইনসিডেন্টটা আমার সাথে হয়েছিল, সেই ব্যাপারটা থেকে একটা জিনিস শিখেছি, যখনই তুমি ব্রেক মারবে পিছনে লুকিং গ্লাস মাস্ট বি ফলো করে মারো। কারণ তুমি যদি দেখো যে পিছনে বাইক আছে, তুমি সেই রকমই সাইড হয়ে ব্রেক মারবে, তোমার বাইকের মুভমেন্ট সেই রকম রাখবে তুমি যদি দেখো পিছনে বাইক আছে, ঠিক আছে। তো এটাই বলার ছিল। তো চলো, কথা বলতে বলতে কোথায় এলাম। অনেক দিন ধরে ভাবছিলাম এইদিকে আসবো, বাট আসতেই পারছিলাম না, ওই যে ওয়েদারের জন্যে। আমি অনেকটাই চলে এসেছি সিদ্ধা। কথা বলতে বলতে আমি অতটা লক্ষ্যও করিনি, আর বেশি দূর নেই ম্যাচোগ্রাম। তো পশ্চিম মেদিনীপুর যেতে গেলে জানো, ম্যাচোগ্রাম থেকে ডান দিক নিয়ে ব্রিজের নিচে দিয়ে ক্রস করে উত্তর দিকে সামনে মরিচিকা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন রাস্তাটা ভেজা আছে, ক্যামেরায় হয়তো বুঝতে পারবে না। আস্তে আস্তে অনেকগুলো প্যান্ডেল চোখে পড়লো, প্রায় পুজোর প্রস্তুতি একদম শেষ পথে, কারণ আর তো বেশি দিন বাকি নেই, হাতে গোনা আর কয়েকটা দিনই বাকি আছে। এটা ম্যাচোগ্রামও বলে অনেকে বলে পাঁশকুড়া। তো সামনে ম্যাচোগ্রাম ব্রিজ, তো ব্রিজের ডান দিকের রুটটা ধরবো। আরে বাস, এখানে হন্ডা শোরুমটা রেডি হয়ে গেছে। এইবারে ব্রিজের নিচে দিয়ে বাঁ দিক নেব, বাঁ দিক হয়ে সোজা একদম, আর কোনো দিকও বাঁকার নেই। চলো দেখা যাক কত দূর কি যেতে পারি। আমাকে সাইনবোর্ডগুলো ফলো করতে হবে, তোমাদেরকে তবেই নামগুলো বলতে পারবো যে কোথায় এলাম। আচ্ছা, এই জায়গাটা বাঁশতলা, সাইনবোর্ডে দেখলাম লেখা আছে বাঁশতলা। এখন চলে এসেছি পিতপুর। এই দেখো, এইটা মনে হয় দুর্গাপুজোর প্যান্ডেল। হ্যাঁ, দুর্গাপুজোরই প্যান্ডেল হবে, ফার্স্ট প্যান্ডেল। হ্যাঁ, এই তো লেখা আছে দুর্গাপুজোর প্যান্ডেলের গেট। এই জায়গাটার নাম আমি জানি না, আমি দেখে বলছি। ও বাবা, প্যান্ডেল তো রেডি। এইটা দেখে নাও, একটা প্যান্ডেল রেডি দুর্গাপুজোর, বেশ সুন্দর হয়েছে। মনে এসছে এবারে, মানে রাস্তার ধারে এইসব গাড়ি রাখা থাকে, ওই রোডটা ফুল ব্লক করে দেয়, ওই দিকের রোডটা ব্লক করে দেবে, এটাই আপ ডাউন হয় তখন। হাতিশাল জায়গাটার নাম। তো এখন আছি গয়লাখালি, সাইনবোর্ডে দেখলাম লেখা আছে। এক্ষুনি একটা জিনিস লক্ষ্য করলাম, গোপ্রোর ব্যাটারির যে চার্জ পায় শেষের পথে, মাঝে মাঝে যে এই প্রবলেমটা কেন হয়ে যায়, 40% চার্জ আছে, আর এই চার্জ নিয়ে আমি কতটা কি কভার করতে পারবো নিজেও জানি না। এই জায়গাটা দারুণ লাগছে, দেখা যাক কতটা কি কভার করতে পারি। বাড়ি থেকে আরেকটা ব্যাটারি নিয়ে নিলেই ভালো হতো। একটা জিনিস আমি লক্ষ্য করেছি গোপ্রোতে,
ব্যাটারিকে গোপ্রোর মধ্যে ক্যামেরার মধ্যে লাগিয়ে রেখে দেবে না, তখন কিন্তু চার্জটা আপনা আপনি শেষ হয়ে যায়, সেটা তুমি ক্যামেরা চালু করো আর নাই করো। ওই জন্য আমি সবসময় গোপ্রো থেকে ব্যাটারি খুলে নিই, যাতে একদম যে ব্যাটারিতে ফুল চার্জ দিয়েছি ফুল চার্জই থাকে। আমারও মাথায় নেই একটা ফুল চার্জ দেওয়া ব্যাটারি ছিল, ক্যামেরার মধ্যে ঢোকানো হয়েই পড়েছিল। আমি যখন বেরোই অতটা লক্ষ্য করিনি। এবার তারপরে ধরো 11 মিনিটের ভিডিওটা হয়ে গেছে, 11 মিনিট মানে অনেকক্ষণই ক্যামেরা চালু ছিল। এখন দেখলাম 40% আর চার্জ আছে। এটা একটা পুজো হচ্ছে, পুজোর প্যান্ডেল। এখন কিভাবে ম্যানেজ করব পুরো জার্নিটা ভিডিওর মাধ্যমে, সেটাই ভাবছি আমি। একটা মাইলস্টোনে দেখলাম লেখা আছে ঘাটাল এখনও 18 কিলোমিটার, তো অত দূর যাওয়া তো সম্ভব নয়। এইবারে রিটার্ন করব, চলো মন যত দূর টানে ততটাই যাই, তারপরে রিটার্ন করব। এই দেখো আবার স্পিড ব্রেকার, ভাবরে। চলো এইবারে রিটার্ন করি, আর বেশি দূর মন চাইছে না যেতে। তো এখান থেকে ইউটার্নটা নেব। অ্যাকচুয়ালি বলতে পারো এই প্রথম আমি প্রপারলি পশ্চিম মেদিনীপুর এলাম। আগের বারেও এসেছিলাম, কিন্তু সেই ফিল নিয়ে আসিনি যে আমি একটা অন্য ডিস্ট্রিক্টে যাচ্ছি, পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরে যাচ্ছি। বন্ধুদের সাথে হঠাৎ প্ল্যান হয়েছে, দেখতে চলে এসেছি। কিন্তু দেখতে এসে আমার যেভাবে কষ্ট হয়েছে, মানে আমার বাইক চালাতে পারিনি আর, মানে যতটা নিজের শরীরের শেষ অবধি দিয়ে বাইক চালিয়ে আমি ঘর পৌঁছেছি। মানে ব্রেক আর ক্লাচ ধরে ধরে এই ডান পা আর হচ্ছে বাঁ হাত যন্ত্রণা, সে মানে কি বলবো। আর এইখানে এই ডিস মেরে মেরে এই আঙুলটা মানে আর সোজা করতে পারছিলাম না, আঙুল স্টে হয়ে রয়ে গেছে। এই রকম ব্যাপার হয়েছিল। প্রতিমা গিফট হাউস। তবে আমি ওই যে বললাম ভিডিও শুরুতেই, কলকাতার পরে কোথাও যদি মানুষ ঠাকুর দেখতে আসে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। মানে আমার তো কোনো অংশে কম মনে হয় না। আমি আগের বারে এসে দেখে যেটা বুঝেছি, ভাই মানতে হবে, ঠিক আছে, কলকাতার সাথে কিছু কিছু প্যান্ডেল টেক্কা নেওয়ার ক্ষমতা রাখে। একটা স্কুলের কাছে একটা প্যান্ডেল হয়, জায়গাটার নামও ভুলে গিয়েছি। মোটামুটি ওই প্যান্ডেলটা হয়েছিল, মানে যেভাবে আলোর কায়দা আর প্যান্ডেল যেভাবে করেছে, মানে এই দিকেও যে এই রকম এত বাজেটের প্যান্ডেল, এত বাজেটের ঠাকুর হয় আমার জানা ছিল না। আমার একটা ধারণা ছিল হ্যাঁ পশ্চিম মেদিনীপুরে পুজো হয়, কিন্তু এত বাজেটের যে পুজো হয়, কি সুন্দর লাগছে। তো যেটা বলতে বলতে রয়ে গেলাম, যেই বাজেটের পুজো হয়, যেই বাজেটের প্যান্ডেল হয়, দেখে বুঝে গেছি যে হ্যাঁ এই জন্যেই মানুষ হয়তো এত দূর থেকে এত রাতে সারা রাত জেগে পশ্চিম মেদিনীপুরে ঠাকুর দেখে, দুর্গা পুজো দেখতে আসে। কুকুরদা ব্রিজ চলে এলাম, আর এই কুকুরদা ব্রিজ পেরোনো মনেই আবার পূর্ব মেদিনীপুর। এখন এতক্ষণ ছিলাম পশ্চিম মেদিনীপুরে, এই পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরে ঢুকলাম। ব্যাটারিতে আর 19% চার্জ। আচ্ছা, এটা জানাপাড়া। প্রায় ধরো 6-7টা প্যান্ডেল তো দেখলাম, দুর্গাপুজোর প্যান্ডেল। তার মধ্যে এই একটাই প্যান্ডেল কমপ্লিট হয়েছে, প্রায় কমপ্লিট হয়েছে, মানে এখনও পুরোপুরি হয়নি, যে মানে ধরতে পারো 80% কমপ্লিট। এই দেখো ফাইনালি পাঁশকুড়া বা ম্যাচোগ্রাম বলতে পারো এসে পৌঁছালাম। তো এইখানে একটু হোল্ড করেছিলাম চা খাবো বলে, কিন্তু এত গরমে ঠিক চাটা ভালো লাগছিল না, তাই জন্যে একটা ঠান্ডা খেলাম। তো এইখানে মনে হয় কোনো মেলা টেলা হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে। অ্যাকচুয়ালি আমি যখন হলদিয়াতে ছিলাম, এইরকম বিশ্বকর্মা পুজোর সময় মেলা বসতো রোডের দুপাশে। একদম দুর্গাপূজা শেষ হবার পরেও মনে হয় মেলাটা কিছুদিন থাকতো, সেই রকমই মনে হচ্ছে এইখানে কোনো মেলা টেলা হচ্ছে। চা দোকানটা আমি খুঁজে পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি পাঁশকুড়ার দিকে আসা মনে আমার ওইটা পার্মানেন্ট চা দোকান,
ওইখানে চা খাই। সো ক্যামেরার ব্যাটারি তো প্রায় শেষ পর্যায়ে, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তো সবে মাত্র বাড়ি এলাম, বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে তোমাদের কাছে আবার ফিরে এলাম। তো ভিডিওটা তো আর কন্টিনিউ করতে পারলাম না, কথা বলতে বলতেই চার্জটা কখন শেষ হয়ে গেছে আমি বুঝতেও পারিনি। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে যেই জন্য কিছু আর বলতেও পারিনি, দেখাতেও পারিনি। আমি চার্জটা বাঁচিয়ে রেখেছিলাম, একটা পার্টিকুলারলি কত 6-7% চার্জ ছিল। তো যেটা বলার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর তোমার যদি মোটো ব্লগ ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে, যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর যদি ভিডিওটা আরও ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর একটা কথা, বিশেষ করে যারা পশ্চিম মেদিনীপুর থেকে দেখছো আমার ভিডিও, যদি দেখে থাকো তাহলে পশ্চিম মেদিনীপুরের এইবারে কোথায় সব থেকে টপ কোয়ালিটির প্যান্ডেল হচ্ছে নাম সমেত উল্লেখ করে দেবে। যদি পারি যাব, সেটা দিনের বেলায় যাব, রাত্রেবেলা আর যাব না, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।